পরিবেশ রক্ষা, কৃষির উন্নয়ন এবং সবুজ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীদের ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, প্রত্যেকে যদি অন্তত ২-৩টি করে গাছ লাগান তাহলেই ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে। শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে মাইজদি পৌর পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ এবং খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সবুজায়ন ও খাল খননের মতো জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। তারেক রহমান সেই ধারাবাহিকতাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গাছ শুধু রোপণ করলেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহি, ভিপি পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএস হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। আপনারা জানেন, সারাটা জীবন এই গাছের জন্য সংগ্রাম করেছেন আমাদের প্রিয় প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। উনি বলেছিলেন, ফলজ বনজ গাছ লাগাতে হবে, ঔষধি গাছ লাগাতে হবে। ওনার এই কথা মানুষ খুব বিপ্লব হয়েছিল, সবুজ বিপ্লবের কথা মনে পড়ছে। আজকে তারই সন্তান, সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে ঘোষণা দিয়েছেন। সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, যদি কেউ গাছ দিতে চান বিনা পয়সা, আমি জেলা পরিষদ থেকে আপনাদেরকে গাছ দেব। এবং আমরা এই কর্মসূচি শুধু আমরা এটা ইনশাল্লাহ আমরা ব্যাপক ভিত্তিক আমরা এই কর্মসূচি পালন করতে চাই এবং আমরা এই বিশ্বকে একটা ভারসাম্য, একটা জলবায়ুর একটা ভারসাম্য আমরা রক্ষা করতে চাই। এবং আমরা আজকে যে কঠিন অবস্থার মধ্যে আছি, আমি মনে করি এটা অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য একমাত্র পথ হচ্ছে ব্যাপক ভিত্তিক আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। শুধু আমরা এটা রাজনৈতিক ভাবে না বা সরকারি প্রতিষ্ঠান থেকে না, আমরা ব্যক্তিগত পর্যায়েও, আমি যারা আমাদের জায়গা আছে, জমি আছে, আপনি দেখেন একটা বৃক্ষরোপণ করেন পরিকল্পিত ভাবে, দেখবেন ব্যাংকে টাকা রাখেন ৫,০০০, সেটা এফডিতে ২০ বছর পর যে সুবিধা দিবে তার চাইতে বেশি সুবিধা দেবে এই বৃক্ষটা, আপনাকে বিক্রি করে তার থেকে বেশি টাকা পাবে। জেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম কিরণ, আবু নাসির, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম ও ওমর ফারুক টপি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান মাইজদি পৌর পার্কে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। উনি বলতেন, রাস্তার পাশে গাছ লাগাও, রেললাইনের পাশে গাছ লাগাও, খালের পরে গাছ লাগাও, সেখানে গাছ লাগাও। আমরা তারেক রহমান সাহেবকে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, আমরা ওনাকে এক বাক্যে যদি করি, আমরা ওনাকে জিয়া রহমানের প্রতিচ্ছবি হয়েছি। এবং জিয়া রহমান শুধু প্রতিচ্ছবি নয়, যেন জিয়া রহমানের যে ধ্যান ধারণা, যে আদর্শ, সেই আদর্শ মনে হয় ওনার হৃদয়ের মধ্যে কথা। এবং উনি আমার কাছে কেন জানি বিশ্বাস জিয়া রহমানের আদর্শকে জিয়া রহমান বক্তব্য মানুষ করে গেছেন। ওনার যে বুদ্ধি তারেক রহমান, এটাকে আরও বেশি বাস্তব, আরও বেশি নির্বাচিত, আরও বেশি এটাকে মানুষের কাছে বর্তমান হিসাবে সৃষ্টি করতে পারবেন। এ সময় জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট রাশেদ, সাবেক ছাত্রদল সভাপতি আসগর উদ্দিন দুখু, সদর উপজেলা কৃষক দলের হারুনুর রশিদ, কামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।